বন্ধুরা, আমার মুন্নারের ব্লগটা আশা করি আপনারা সকলে দেখেছেন। মুন্নার থেকে আমরা চলে এসেছিলাম কুমিল্লিতে। কুমিল্লিকে অনেকেই থেকাডিও বলে থাকেন। এখানে আমরা বিকেলের দিকে এসে পৌঁছেছিলাম। এসেই সোজা চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রাইড করতে। সে এক দারুণ মজার অভিজ্ঞতা। 15-20 মিনিটের একটা ছোট রাইড। হাতির পিঠে চেপে একটা ঘন গাছগাছালি দিয়ে ঘেরা বিশাল বাগানের মধ্যে দিয়ে বেশ একটা রাউন্ড আমরা সকলে ঘুরে এলাম। সন্ধেটা আমরা সকলে মিলে বেশ আড্ডা দিলাম, আর রাতের ডিনার সারলাম ওখানকার লোকাল খাবার মালাবার চিকেন আর কেরালিয়ান লাচ্ছা পরোটা দিয়ে। অসাধারণ খেতে। পরের দিন সকালে আমরা সকলে গেলাম পেরিয়ার লেকে। সেদিন এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আমরা 8টার মধ্যে ব্রেকফাস্ট সেরে একটা নির্দিষ্ট জায়গায় গেলাম, যেখান থেকে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের বাসগুলো ছাড়ে। বাসে চেপে ঘন অরণ্যের বুক চিরে আমরা লেকের উদ্দেশ্যে রওনা করলাম। কপাল ভালো থাকলে আজ কিন্তু অনেক কিছুর দর্শন পাবো। এই পেরিয়ার লেক বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ম্যানমেড লেকটি 1895 সালে তৈরি করা হয়েছিল। কেরালা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এই লেকে ঘণ্টাখানেকের জন্য একটা বোটিং করানো হয়। অনেক বন্য প্রাণী আর পাখি আমরা সেদিন দেখেছিলাম। একেবারে স্বপ্নের মতো সুন্দর এই লেক। আমাদের ভারতবর্ষে এত অসাধারণ সব জায়গা রয়েছে যা বেশ কয়েক জন্মেও দেখে ওঠা সম্ভব নয়। ক্যামেরার সাধ্য নেই সেই অপরূপ দৃশ্যকে বন্দি করে। তাও নিজের মনে শান্তির জন্য কিছু ছবি এবং ভিডিও তুললাম ব্যক্তিগত সংগ্রহের জন্য। আজ সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমরা সবাই বোটে ওঠার জন্য এগিয়ে চললাম। লাইফ জ্যাকেট পরে আমরা সকলে রেডি। কি অসাধারণ ভিউ! ওপরে নীল আকাশ, মাঝে সবুজ অরণ্য আর নিচে নীল জল। ঈশ্বরের সৃষ্টি এক অপূর্ব ক্যানভাস। চারদিকে অনেক যাত্রী সহ বোট ঘুরে বেড়াচ্ছে।
বাঘমামার দর্শন পেলাম না ঠিকই, কিন্তু যা দেখলাম তা সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।